এখন পোলাওর মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। আপনারা চাইলে অন্য একটি পাত্রে পোলাও শিফট করে নিয়ে তারপরে ধাপে ধাপে ইলিশ মাছ এবং পোলাও এভাবে দিয়ে নিতে পারেন। তো আমি এভাবে একটু ফাঁকা করে মাঝখানে কয়েকটা ইলিশ মাছ দিয়ে দিলাম। এখন উপর দিক দিয়ে দিয়ে ঝোল টোল সব কিছু দিয়ে আরও 2 মিনিটের জন্য আমি ভাপে দিয়ে রাখবো, একেবারে চুলার আঁচটা লো হিটে করে। তো ইলিশ মাছ বা যে কোনো খাবারই আল্লাহর বিশেষ নিয়ামত। আমরা এই বিশেষ নিয়ামত গ্রহণ করছি, তো শুকরিয়া স্বরূপ আমরা যেন আল্লাহর ইবাদত করি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ইউজ করিনি। ইলিশ মাছটা রান্না করার সময় যেই তেলটা দিয়েছিলাম সেটাই কিন্তু, আর ইলিশ মাছ থেকে অনেকটা তেল বের হয়েছে। আর ইলিশ মাছগুলো তো মাশাল্লাহ একেবারে একটুও ভাঙেনি, যেহেতু আমি একেবারে শেষে দিয়েছি, তো বাচ্চারা খুব আরাম করে খেতে পারবে। আর এর জন্যই